This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আর এবার একটু সীমান্তের দিকে নজর রাখা যাক। একদিকে অনুপ্রবেশের মদত আর অন্যদিকে অস্ত্র তুলে দিয়ে নাশকতার উস্কানি। বারবার এই চেনা ছকেই এগিয়েছে পাকিস্তান। পাঞ্জাব সীমান্তে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার সেই সম্ভাবনাকে জোরালো করেছে। স্পষ্ট হয়েছে লাগাতার ড্রোন হামলার আরও একটা কারণ। সীমান্তে সংঘাতের মধ্যেই বড়সড় নাশকতার ছক বানচাল করে দিয়েছে বিএসএফ ও পাঞ্জাব পুলিশ। অমৃতসর সহ পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি এখনো থমথমে। সন্ধে হলেই বেজে উঠছে সাইরেন। পাক বেয়াদবিতে শহর জুড়ে রেড অ্যালার্ট। এপারে আঘাত আনতে সীমান্ত পার করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পাকিস্তানের ড্রোন, মিসাইল। ভারতের দুর্ভেদ্য সুরক্ষা বলয় তা ধাক্কা খেয়ে ফিরছে। তপ্ত এই আবহেই অমৃতসরে ভারত পাক সীমান্তের কাছে বিপুল পরিমাণে গোলাবারুদ বিস্ফোরক উদ্ধার। আজনাল থানার চকবালা এলাকায় ড্রোনে করে ফেলা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হয়েছে প্রায় 3 কেজি বিস্ফোরক, উদ্ধার 2টি হ্যান্ড গ্রেনেড, 972 গ্রাম আরডিএক্স ডিটোনেটর। উদ্ধার হয়েছে 30 রাউন্ড তাজা গুলি, 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন। মূলত এই এলাকা সীমান্তবর্তী হওয়ায় মাঝে মধ্যেই এলাকার বাসিন্দারা গোলাগুলির শব্দ পান। বারবার করে ড্রোন উড়ে এসেছে এই এলাকার আকাশের ওপরে। গ্রেনেড, কার্তুজ সমেত ড্রোনটি ঠিক এইখানে পড়েছিল। যে জায়গাটি আমার ক্যামেরা পার্সন পিকু দেখাচ্ছে, ঠিক এখানে ড্রোনটি পড়ে। बीएसएफ सीमांत থেকে नजर রেখেছিল ড্রোনগুলিকে। लोग इकट्ठे हो गए, फिर ही देखा तो समान उत्थे पे आया, वो पैकिंग ही पई ही। फिर पुलिस आई आ, पुलिस ने वो पैकिंग खोल के देखी आ कि इसके बीच में क्या है क्या नहीं। हम तो कुछ नहीं देखा भी क्या इसके बीच में है क्या नहीं, पैकिंग ही पड़ी सी। গোয়েন্দাদের অনুমান এই বিপুল পরিমাণে অস্ত্র বিস্ফোরক সীমান্তের ওপার থেকে ড্রোনে করে ফেলা হয়েছে। ফাঁস হয়ে গেছে পাকিস্তানের ষড়যন্ত্র। ভারতীয় সেনাকে বিভ্রান্ত করে অনুপ্রবেশের পথ খুলতে পুরনো ছক। তপ্ত আবহে তাতেই কি নতুন করে শান দিচ্ছে ইসলামাবাদ? যেটা মনে করছে এই যে বারবার করে গুলি চালাচ্ছে সন্ধ্যাবেলা হলেই সেটা অনুপ্রবেশ করানোর কৌশল, আর অনুপ্রবেশ ঘটিয়ে এখানে যে অস্ত্রগুলো পড়ে সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া, যাতে পাঠানকোট, অমৃতসর এয়ারবেস সহ একাধিক এলাকায় নাশকতা চালানোই ছিল মূল লক্ষ্য। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, আজনাল, অমৃতসর। পাকিস্তান যাই করুক, চীনা মিসাইলে কিন্তু তাদের মুখ পুড়েছে। রাজস্থানের জয়সলমীরে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো ভারত। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দিনভর থমথমে জয়সলমীর। নির্লজ্জ পাকিস্তান মুখে সংঘর্ষ বিরতির কথা বলছে, আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনও করছে। 5 দিনের সংঘর্ষের পর সুর নরম পাকিস্তানে। শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন, কিন্তু ঘণ্টা দেড়েকের মধ্যেই তা লঙ্ঘন করে পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে লেজে গোবরে পাকিস্তান। চীনা মিসাইলে মুখ পুড়েছে পাকিস্তানের। মুখ থুবড়ে পড়া মিসাইল নিষ্ক্রিয় করে ভারত। রাজস্থানের জয়সলমীরে নিষ্ক্রিয় পাক মিসাইল। মরু শহর রাজস্থান, এবং এই রাজস্থানের যে সীমানা, ভারত পাক আন্তর্জাতিক সীমানা, সেই সীমানা দিয়ে বারবার পাকিস্তানি ড্রোন তা ঢোকার চেষ্টা করেছে রাজস্থানের অভ্যন্তরে। একেবারে বারমেড়, পোখরান, জয়সলমীর থেকে যোধপুর প্রত্যেকটা জায়গায় পাকিস্তানি ড্রোন ঢুকে হামলার চেষ্টা করেছে। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সব ড্রোনকে পর্যদুষ্ট করেছে। অবশেষে পাকিস্তান সিজ ফায়ারের অনুরোধ করায় ভারত তাতে সায় দেয়। এই যে মরুপ্রান্তর, ধুধু মরুপ্রান্তর, এটা পাকিস্তানের মিরপুর এবং সুক্কুরের খুব কাছে। এই আকাশপথেই বারবার ভারতের প্রতিরক্ষাকে বিঘ্নিত করার চেষ্টা করে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। শুক্রবার জয়সলমীরে রেড অ্যালার্ট ছিল।
করোনাকালে যেমন লকডাউনের সময় দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল। শুক্র ও শনিবার সব পর্যটকেরা জয়সালমীর ছেড়ে গেছেন। আধার নামলেই সারা শহরে আলো বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কে শহরবাসী। সোনার কেল্লা, জয়সালমীর আন্তর্জাতিক সীমানা থেকে খুব কাছে। সেই শহর কয়েকদিন ধরে লাগাতার ব্ল্যাকআউট দেখেছে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি ড্রোন। কিন্তু সবকটা ড্রোনকে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম পর্যদুষ্ট করেছে। রবিবার সকালেও শুনশান পথঘাট, কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। डर तो लगता है भाई साहब, क्यों नहीं लगेगा। डर लग रहा था, बाकी 2-3 दिन से पूरा बंद था ये। पूरा लाइट वगैरह बिल्कुल रात को बिल्कुल नहीं जगाते। इधर ऊपर से हमारे से जहाज वगैरह जाते रहते थे, हम बहुत डरते थे। बाकी 2-3 दिन से हम सोए नहीं, ऐसे ही बैठे रहते थे रात पूरी। दुकान वगैरह भी बंद सब बंद था। अभी थोड़ा बहुत हलचल हो रहा है, रोड के ऊपर भी बाइक वगैरह निकल रहा है। इससे 2 दिन में पूरा बंद था। এই মরুপ্রান্তর জুড়ে একাধিক জায়গায় কিন্তু বিএসএফ প্রহরা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ক্রমাগত কাজ করে যাচ্ছে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য। রাজস্থান থেকে তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা।